শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 23 ফেব্রুয়ারি সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, প্রয়োজনে জেলা সভাপতিদেরও টিকিট বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। জেলা বিজেপি সভাপতিরাও কি এবার বুটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন? হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যে এমন ইঙ্গিতই পাওয়া গেল। রাজ্য বিজেপির নির্বাচন কমিটির বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেছেন, কিছু কেন্দ্রে যদি কোনো জেলা সভাপতিকে বিধানসভায় প্রার্থী করার জোরদার দাবি উঠে এবং সেই কেন্দ্রে যদি অন্য কোনো যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া না যায়, সেক্ষেত্রে দলের সংসদীয় কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে। প্রসঙ্গত, বিজেপির সাংগঠনিক বিধি অনুযায়ী কোনো পদাধিকারী বুটে দাঁড়াতে পারবেন না। তবে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, ক্ষেত্র বিশেষে এর পরিবর্তন হতে পারে। অন্যদিকে হিমন্ত বিশ্ব জানিয়েছেন, রাজ্যসভায় যে 3টি আসন খালি হচ্ছে, এর মধ্যে 2টোতে বিজেপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিধানসভায় বিজেপির যে শক্তি, তাতে 2টো আসনে তাদের জয় নিশ্চিত। প্রশ্ন হচ্ছে, 3য় আসনটিতে বিজেপি দলের কোনো প্রার্থীকে দাঁড় করাবে না শরিকদের ছেড়ে দেবে? মুখ্যমন্ত্রী জানান, বিপিএফ রাজ্যসভার কোনো আসন দাবি করেনি, ফলে বিরোধীরা 3য় আসনটির জন্য কী কৌশল নেয়, বিরোধীদের মধ্যে এই আসন নিয়ে কোনো ঐক্যমত্য হয় কিনা, এসব খতিয়ে দেখেই বিজেপি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। রাজ্যসভার বিদায়ী সাংসদ অজিত কুমার ভুইয়া গত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। বিজেপি সেবার অজিত ভুইয়ার বিরুদ্ধে প্রার্থী দাঁড় করায়নি, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। একথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, বিরোধীরা কী অবস্থান নেয় সেটা দেখেই বিজেপি সিদ্ধান্ত নেবে। তবে বিজেপি যে 3য় আসনের জন্য তৈরি, সেটাও মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে বোঝা গেছে। তিনি জানান, 16 মার্চের নির্বাচনের জন্য রাজ্য বিজেপি 10 থেকে 12 জনের একটি প্রার্থী তালিকা তৈরি করেছে। এই তালিকা দলের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাবেন রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন, এই তালিকা তৈরি করা হয়েছে 2টো আসনকে লক্ষ্য রেখেই। তবে একই সঙ্গে তিনি জানিয়ে রেখেছেন, 3য় আসনে প্রার্থী দিতেও বিজেপি পুরোপুরি আগ্রহী। কংগ্রেস যদি বিরোধী ঐক্যমত্যের ভিত্তিতে কোনো প্রার্থী না দেয়, সেক্ষেত্রে বিজেপির পক্ষে 3য় আসনেও জিতে আসা সহজ হবে। দিশপুরের রাজনৈতিক মহলে খবর ছিল, হাগ্রামা মহিলারীর দলকে রাজ্যসভার একটি আসন ছেড়ে দেবে বিজেপি, কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিপিএফ কোনো দাবি জানায়নি। অন্যদিকে বিপিএফের পাশাপাশি বড়োল্যান্ডের সাবেক শাসক দল ইউপিপিএল এর সঙ্গেও বিধানসভা ভোটের আগে সুসম্পর্ক রাখতে চাইছে বিজেপি। কংগ্রেসের সঙ্গে অন্য বিরোধী দলগুলোর আসন ভাগাভাগি নিয়ে যে দ্বন্দ্ব চলছে, এ নিয়েও এদিন মন্তব্য করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, কংগ্রেস রাইজোর দল সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলোতে প্রার্থী দাঁড় করানো নিয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়েছে, কারণ এই দুটোর মূল ভোট ব্যাংকই হচ্ছে সংখ্যালঘু ভোট। পাশাপাশি তিনি বলেন, প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিতেই কংগ্রেসের অভ্যন্তরীণ কুন্দল ও মিত্রতা নিয়ে মতানৈক্য স্পষ্ট হয়ে পড়ে। এতেই বোঝা যায়, বিরোধীরা এখনও কোনো স্পষ্ট অবস্থানে পৌঁছতেই পারেনি। অন্যদিকে শাসক জোট এনডিএর মিত্রতা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে, ফলে এই দৃষ্টিকোণ থেকেও এনডিএ বিরোধীদের থেকে অনেক কদম এগিয়ে রয়েছে। অপরদিকে বিধানসভা নির্বাচন ঘিরে ব্যাপক প্রস্তুতি বিজেপির। জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে এবার বিজেপি জন আশীর্বাদ যাত্রা বের করছে। 15টি বিশেষ বাহন নিয়ে প্রতিদিন 70 কিলোমিটার যাত্রা হবে। এই জন আশীর্বাদ যাত্রা পরিচালনার দায়িত্বে থাকবেন মন্ত্রী অশোক সিংহল ও কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিটা। বাজপেয়ী ভবনে এক সাংবাদিক সম্মেলনে দলের এই কর্মসূচির কথা জানান প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। তিনি বলেন, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি 28 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ প্রথম পর্যায়ে এই কর্মসূচি পালন করবে। 28 ফেব্রুয়ারি ডেকিয়াজুলির গুপ্তেশ্বর মন্দির প্রাঙ্গণ থেকে এই জন আশীর্বাদ যাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দৈনিক 1 লক্ষ লোকের সঙ্গে সম্পর্ক স্থাপন করার লক্ষ্য রয়েছে। 28 ফেব্রুয়ারি ডেকিয়াজুলি, বরসলা, তেজপুর, নদুয়ার, বালিজান। 1 মার্চ জাগিরোড, মরিগাঁও, নগাঁও, রোহা ও বহরমপুর। 2 মার্চ গহপুর, বিহুপুরিয়া, রঙ্গানদী, নাওবৈচা। 5 মার্চ ধেমাজি, চিচিরগাঁও ও জুনাই। 6 মার্চ হুয়াং, টিংখং, নাহারকাটিয়া, দুলিয়াজান। 7 মার্চ সরুপতার, দেরগাঁও, গোলাঘাট ও খুমতাই। 8 মার্চ মার্গারিটা, ডিগবই, মাকুম, তিনসুকিয়া ও ডিব্রুগড়। 9 মার্চ টিহু, নলবাড়ি, সরবুক ও রঙ্গিয়া এই যাত্রা আয়োজন করা হবে। এরই মধ্যে 13 ও 14 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের আসাম সফরে আসবেন।
13 মার্চ কোকরাঝাড় ও 14 মার্চ শিলচরের কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এই সফরকালে প্রধানমন্ত্রী মোদী 13 মার্চ গুয়াহাটিতে এক সাংগঠনিক সভায় যোগ দেবেন বলে জানান শইকিয়া। 15 মার্চ খানাপাড়ায় 1 লক্ষ লোকের বিশাল যুব সম্মেলন আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। অপরদিকে চুটোমামদায় কমিউনিটি হল সড়ক নির্মাণে দুর্নীতি, পুরো টাকা না পাওয়ায় হলের কাজ অসমাপ্ত, রাস্তায় বরাদ্দ মাত্র 1 লক্ষ বললেন জিপি সভাপতি। পঞ্চায়েতে অবাধ দুর্নীতির কারণেই ভেঙে পড়েছিল লক্ষ্মীপুরের শক্তপোক্ত কংগ্রেস সংগঠন, আর সেটা সম্ভব হয়েছিল কৌশিক রায়ের সাংগঠনিক তৎপরতায়। লক্ষ্মীপুরের সাধারণ মানুষ কৌশিক রায়ের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা উপলব্ধি করতে পেরেছিলেন এবং এই কারণেই কংগ্রেসের বিধায়ক থাকা সত্ত্বেও এই দল থেকে মুখ ফিরিয়ে বিজেপিমুখী হওয়ার সাহস দেখাতে পেরেছিলেন লক্ষ্মীপুরের আমজনতা। কিন্তু লক্ষ্মীপুরে আদৌ কি দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন করা সম্ভব হয়েছে? আগে কংগ্রেস সদস্যরাই পঞ্চায়েতের দুর্নীতির তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরতেন, যদিও সেটা গোপনে। কিন্তু এখন পঞ্চায়েতের দুর্নীতির তথ্য তেমনভাবে বাইরে বেরিয়ে আসে না। সাংবাদিকদেরই খুঁজে খুঁজে উন্নয়নমূলক কাজের অনিয়মের খবর বের করতে হয়। এমনই একটি তথ্য বেরিয়ে এসেছে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের চুটোমামদা জিপি থেকে। এই জিপির গ্রাম পঞ্চায়েত কার্যালয় ক্যাম্পাসে 2021-22 অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশন তরফে 4,71,551 টাকা বরাদ্দ হয় একটি কমিউনিটি হল নির্মাণের জন্য। অভিযোগ, কনস্ট্রাকশন কমিটির আড়ালে কাজ করেন জিপি সভাপতি রাজেশ দাস। দেখা যায় এই কমিউনিটি হলটি অর্ধনির্মিত হয়ে পড়ে রয়েছে। কমিউনিটি হলের 2/3 5 ইঞ্চি ইটের দেওয়াল থাকলেও উপরের দিকে 3 ইঞ্চি করে দেওয়া হয়েছে। দেওয়ালের সামনের দিকের বাইরের অংশ প্লাস্টার করা হয়েছে, কিন্তু ভিতরে হয়নি। নিম্নমানের কাঠের কাঠামো দিয়ে টিন লাগানোর কারণে কাঠগুলো নষ্ট হয়ে গেছে এবং 2-1টি টিন খসে পড়েছে। এই কমিউনিটি হলে কোনো দরজা জানালাও লাগানো হয়নি। কাজ অসম্পূর্ণ থাকলেও বরাদ্দ অর্থ তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। তবে এই অসমাপ্ত কমিউনিটি হলের বিষয়ে জিপি সভাপতি রাজেশ দাসের অন্য ভাষ্য। তিনি জানান, বরাদ্দ অর্থের একটা অংশ এখনও পাওয়া যায়নি, তাই কাজটি অর্ধসমাপ্ত রয়ে গেছে। জিপি সভাপতি রাজেশ দাসের কাছে রাস্তার কাজের বরাদ্দ অর্থের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রায় 1 লক্ষ টাকা বরাদ্দ হয়। তখন তাকে কনস্ট্রাকশন কমিটির সভাপতির বয়ান অনুযায়ী 3 থেকে 4 লক্ষ টাকা বরাদ্দ হওয়ার কথা বললে তিনি চুপ হয়ে যান। ফলকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সেটা ভেঙে গেছে। ফলকের ছবি তিনি পাঠাবেন বলেও জানান, তবে ছবি আসেনি এখনও। অপরদিকে দীর্ঘদিন ধরে রংপুর কান্দিগ্রাম ও সংলগ্ন এলাকাগুলোতে চুরি ও অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এ নিয়ে এলাকার মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। কান্দিগ্রামের রাস্তায় কোনো স্ট্রিট লাইট না থাকার কারণে রাতের বেলায় দুষ্কৃতীদের কাছে রীতিমতো অসামাজিক কার্যকলাপের মুক্তাঞ্চলে পরিণত হয়। প্রায় প্রতি রাতেই চুরি হচ্ছে কারোর বা জলের মোটর, কারোর বা ঘর বানানোর সামগ্রী যেমন রড, সিমেন্ট ব্যাগ, জলের ড্রাম ইত্যাদি। এছাড়া মাদুরগ্রাম সুইচ গেটের আশেপাশে প্রায় দিন সন্ধ্যার পর মদ, জুয়া, অসামাজিক কার্যকলাপ লেগেই থাকে। এদের বই রাতের বেলা গ্রামের মানুষ এদিকে যাওয়া নিরাপদ বলে মনে করেন না। এ নিয়ে গ্রামের কোনো ব্যক্তি প্রতিবাদ করলে এরা নানা ধরনের অশ্লীল কথাবার্তা সহ মারপিট করতেও উদ্যত হয়। প্রসঙ্গত, কান্দিগ্রামের রাস্তায় স্ট্রিট লাইটের ব্যাপারে ইতিমধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। গ্রামের যুব সমাজ একত্রিত হয়ে রংপুর আউটপোস্টে গিয়ে ফাঁড়ি ইনচার্জ দিগন্ত কলিতার হাতে এক স্মারকলিপি তুলে দেন। তারা ইনচার্জকে পুরো ঘটনার বিস্তারিত জানান। দিগন্তবাবু এ ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। অপরদিকে কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বদরপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বিলপারে দীর্ঘদিনের রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের আশ্বাস দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সাধারণ মানুষের ডাকে সাড়া দিয়ে তিনি এলাকায় উপস্থিত হন। এদিন তিনি সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেন এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। স্থানীয় মানুষের পক্ষ থেকে বিধায়কের কাছে মূল দাবি হিসেবে রেলের পাশ ঘেঁষে একটি নিরাপদ রাস্তা নির্মাণের প্রস্তাব করা হয়। বাসিন্দারা জানান, বিলপাড়ের বৃহত্তর এলাকার শত শত ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বদরপুর গুয়াহাটি এবং বদরপুর শিলচর রেলপথ পার হয়ে যাতায়াত করতে বাধ্য হন। নিরাপদ রাস্তার অভাবে রেল লাইনের উপর দিয়ে চলাচল করতে হয় তাদের। এর ফলে অতীতে একাধিক দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর। এছাড়াও এলাকায় সুপেয় পানীয় জলের তীব্র সংকটের কথাও তুলে ধরেন বাসিন্দারা।
তাদের দাবি, এখন পর্যন্ত স্থায়ীভাবে পানীয় জলের কোনো সুব্যবস্থা গড়ে ওঠেনি। অনেক পরিবারকে দূরবর্তী স্থান থেকে জল সংগ্রহ করতে হচ্ছে, যা বিশেষ করে নারী ও শিশুদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ স্থানীয়দের অভিযোগ ও দাবিগুলো শুনে দ্রুত সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি জানান, মানুষের নিরাপত্তা ও মৌলিক সুবিধা নিশ্চিত করা বিজেপি সরকারের অগ্রাধিকার এবং তার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রেলের পাশ দিয়ে বিকল্প রাস্তা নির্মাণ এবং পানীয় জলের সমস্যা সমাধানে যথাযথ উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।